মাননীয় রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সমাজবিরোধী ক্রিয়াকলাপ শক্ত হাতে দমন করতে বিল এনেছে রাজ্য। বিধানসভায় গত 29 জুন পাস হওয়া এই গুন্ডা দমন এবং প্রিভেন্টিভ অ্যারেস্ট সংক্রান্ত বিলে অনুমোদন দিয়েছে রাজ্যপাল RN রবি। বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী বলেন, রাজভবনে সবুজ সংকেত মেলার পর আগামী সোমবার থেকেই গোটা পশ্চিমবঙ্গে এই কড়া আইন সম্পূর্ণভাবে কার্যকর হতে চলেছে। বিধানসভায় বিলটি পাশ হওয়ার পর তা চূড়ান্ত আইনি রূপ দেওয়ার জন্য রাজভবনে পাঠানো হয়েছিল। রাজ্যপাল বিলটিতে সম্মতি দেওয়ায় সোমবার থেকে এটি সরকারিভাবে আইন হিসেবে বলবৎ হচ্ছে। এই নতুন আইনের অধীনে রাজ্যে কোনো রকম বিশৃঙ্খলা, উস্কানি বা দাঙ্গা ছড়ানোর চেষ্টা হলে তা প্রতিরোধ করতে পুলিশ প্রিভেন্টিভ অ্যারেস্ট বা অপরাধ ঘটার আগেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করার বিশেষ এখতিয়ার পাবে। আইনি নিজের হাতে তুলে নেওয়া, জনজীবন বিপর্যস্ত করা বা গুন্ডামির মতো অপরাধের ক্ষেত্রে প্রশাসন এবার থেকে এই বিশেষ আইনের কঠোর ধারাগুলি প্রয়োগ করবে। সংশোধিত আইনের মাধ্যমে সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ বা ধ্বংসের ঘটনায় অভিযুক্তদের কাছ থেকেই ক্ষয়ক্ষতির অর্থ আদায়ে আইনি পথ তৈরি করছে সরকার। অর্থাৎ জনসম্পত্তি নষ্ট করলে তার আর্থিক দায়ও বহন করতে হবে অভিযুক্তদের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে আইনের শাসন বজায় রাখতে প্রশাসন সম্পূর্ণ লফুল বা আইনসম্মতভাবে পদক্ষেপ করবে। কোনো রকম সস্তা ভাষণবাজি বা উস্কানিতে কান না দিয়ে এই নতুন আইনের সাহায্যে দুষ্কৃতীদের দমন করা হবে। আর কোনোদিন শামশেরগঞ্জ কিংবা ধুলিয়ানের মতো ঘটনা ঘটবে না বলেই আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী। পুলিশকে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ধুলিয়ান, শামশেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে ট্রেনিং নিয়ে এসছেন, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়েছেন, সেই অনুযায়ী ডু ইট নাও, পরিষ্কার খোলা ছুট দেওয়া হয়েছে। রাজ্যে সরকার গঠনের পর থেকেই মুখ্যমন্ত্রী সংগঠিত অপরাধের বিরুদ্ধে বিশেষ আইন আনার ইঙ্গিত দিয়েছিলেন। বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি ঘোষণা করেছিলেন, চলতি অধিবেশনেই সেই আইন আনা হবে। কলকাতা গেজেটের বিশেষ সংখ্যায় প্রকাশিত বিলে স্পষ্ট জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠিত সমাজবিরোধী কার্যকলাপের উপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই এই আইনের মূল উদ্দেশ্য। সরকারের দাবি, অতীতে প্রতিবাদের আড়ালে বহু ক্ষেত্রে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিশেষ করে 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইন CAA পাশের পর মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এবং হাওড়া সহ একাধিক জেলায় অশান্তি ছড়িয়ে পড়েছিল। সেই সময় ট্রেন, বাস সহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে আগুন লাগানো এবং ভাঙচুরের অভিযোগ ওঠে। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই সমস্ত ঘটনার তদন্ত শুরু হয়েছে। এসবের মাঝেই গুন্ডা দমন আইন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। গুজরাট ও উত্তরপ্রদেশের ধাঁচে পশ্চিমবঙ্গেও চালু হচ্ছে নতুন গুন্ডা দমন আইন। সেই লক্ষ্যেই বিধানসভায় পেশ করা হয় দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। এর পাশাপাশি আনা হয় ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্স অফ পাবলিক অর্ডার 1972 আইনের সংশোধনী বিল। শুক্রবার বহরমপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রেল জ্বালানো, বাস পোড়ানো, পুলিশকে মারধর এসব এখন অতীত। নারী সুরক্ষা, মানব পাচার রোধ এবং আইন শৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। মামলাগুলিতে দ্রুত নিষ্পত্তি হবে। তার দাবি, সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী সোমবার থেকেই গোটা রাজ্যে কার্যকর হবে নতুন গুন্ডা দমন আইন। গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে। নতুন বিলের সমাজবিরোধী কার্যকলাপের সংজ্ঞাও অনেক বিস্তৃত করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বা নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করতে পারে এমন প্রায় সব ধরনের সংগঠিত অপরাধী এর আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, মানুষের জীবন বা সম্পত্তির ক্ষতির আশঙ্কা তৈরি করা, বৈধ ব্যবসা বা পেশায় বাধা দেওয়া, বেআইনিভাবে জমি বা অন্য সম্পত্তি দখল, সরকারি বা বেসরকারি সম্পত্তি নষ্ট করা, অবৈধ খনি, বালি বা পাথর উত্তোলন, প্রাকৃতিক সম্পদের লুট এবং বন ও বন্যপ্রাণের ক্ষতি। ফলে শুধু রাজনৈতিক হিংসা নয়, তোলাবাজি, জমি দখল, সিন্ডিকেট চক্র, বেআইনি খনি ও বালি কারবার, সম্পত্তি ভাঙচুর কিংবা ব্যবসায় বাধা, সংগঠিত অপরাধের প্রায় সমস্ত ক্ষেত্রকেই নতুন আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়ার রাস্তা তৈরি করে ফেলল রাজ্য সরকার। শৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।